প্রতিদিন আমাদের চারপাশে হাজারো গল্প তৈরি হয়। কিছু গল্প সুখের, কিছু দুঃখের, আর কিছু গল্প এতটাই অদ্ভুত যে বিশ্বাস করাও কঠিন। এই চ্যানেলে আমি আপনাদের শুনিয়ে থাকি ঠিক তেমনই কিছু অজানা গল্প, রহস্য, ভৌতিক ঘটনা আর বাস্তব জীবনের অদ্ভুত অভিজ্ঞতা। তাই যদি আপনি গল্প শুনতে ভালোবাসেন আর শেষের টুইস্টটা আপনাকে অবাক করে দিতে পারে এমন কিছু খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজকের গল্পটা শুরুটা যতটা সাধারণ, শেষটা ঠিক ততটাই ভয়ঙ্কর। রাত তখন প্রায় 12টা। পুরো ফ্ল্যাটটা অদ্ভুত নীরব। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, আর জানলার কাছে বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। ঋত্বিক একা বসে আছে তার ঘরে। সামনে একটা বড় আয়না। ঘরটা অল্প আলোয় ভরা। টেবিল ল্যাম্পের হলুদ আলো আয়নার উপর পড়ে একটা অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। ঋত্বিক ধীরে ধীরে আয়নার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুই আবার এসছিস? কিছুক্ষণ চুপচাপ। তারপর সে হালকা হাসল, কারণ সে জানে এই প্রশ্নটা সে আসলে নিজেকেই করেছে। তো শুরু করা যাক। 6 মাস আগে পর্যন্ত ঋত্বিকের জীবন একদম স্বাভাবিক ছিল। একটা ছোট সফটওয়্যার কোম্পানিতে কাজ করতো সে। বন্ধু বান্ধব ছিল, মাঝে মাঝে ঘুরতেও যেত। কিন্তু সবকিছু বদলে যায় সেই একটা দুর্ঘটনার পর। সেদিন রাতেও এমনই বৃষ্টি হচ্ছিল। ঋত্বিক তার গাড়ি নিয়ে ফিরছিল বাড়ির দিকে। রাস্তা ভেজা, চারিদিকে অন্ধকার। হঠাৎ সামনে একটা ছায়া। ব্রেক কষলেও আর সময় ছিল না। গাড়িটা কিছু একটাতে ধাক্কা মারে। ঋত্বিক গাড়ি থামিয়ে নেমে আসে। রাস্তার মাঝে একটা মানুষ পড়ে আছে। একজন ছেলে, রক্তে ভেজা। ছেলেটা কষ্ট করে চোখ খুলে ফিসফিস করে বলেছিল, বাঁচাও আমাকে। ঋত্বিক কয়েক সেকেন্ড দাঁড়িয়েছিল। তারপর সে ভয়ে গাড়িতে উঠে পালিয়ে যায়। সেই রাতটা তার জীবনের সবচেয়ে বড় ভুল। পরের দিন খবরের কাগজে পড়ে সে, হিট অ্যান্ড রান কেসে এক যুবকের মৃত্যু। সেই থেকেই শুরু হয় সব। প্রথম কয়েকদিন শুধু অপরাধ বোধ ছিল তার। ঘুম হতো না, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত কিছু ঘটতে শুরু করে তার জীবনে। প্রথম ঘটনা, আয়না। একদিন সকালে দাঁত ব্রাশ করতে গিয়ে ঋত্বিক হঠাৎ খেয়াল করলো আয়নায় তার মুখটা যেন অদ্ভুত লাগছে, যেন একটু অন্যরকম। সে ভাবল হয়তো তারই কোনো ভুল। কিন্তু সেই রাতেই আবার সে যখন আয়নার সামনে দাঁড়ালো, তার মনে হলো আয়নার ভেতরের মানুষটা একটু দেরিতে নড়ছে, যেন তার প্রতিফলন ঠিক সময় তাকে অনুসরণ করছে না। ঋত্বিক চোখ মুছে আবার তাকালো। না, সবই তো স্বাভাবিক। কিন্তু তার শরীরের ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল যেন। আস্তে আস্তে দিন যত যাচ্ছিল, ঘটনাগুলো ততই অদ্ভুত হচ্ছিল। একদিন রাতে সে ঘুম ভেঙে দেখে তার ঘরের আয়নার সামনে কেউ যেন দাঁড়িয়ে আছে। অন্ধকারে একটা ছায়া। ঋত্বিক উঠে লাইট জ্বালালো। কেউ নেই, কিন্তু আয়নায় এক মুহূর্তের জন্য সে দেখল একটা রক্তাক্ত মুখ, ঠিক সেই ছেলেটার মতো যাকে সে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিল। সেটা দেখেই ঋত্বিক চিৎকার করে উঠল। এরপর থেকে সে আয়না এড়িয়ে চলতে লাগলো। বাথরুমের আয়নায় কাপড় দিয়ে ঢেকে দিল। ঘরের বড় আয়নাটা দেয়াল ঘুরিয়ে রাখলো। কিন্তু তাতেও কোনো লাভ হলো না, কারণ সে বুঝলো আয়না তাকে খুঁজেই নিচ্ছে। একদিন সে অফিসে লিফটে দাঁড়িয়েছিল। লিফটের স্টিলের দেয়ালে নিজের প্রতিফলন দেখতে পেল। হঠাৎ তার প্রতিফলনটা হাসলো, কিন্তু ঋত্বিক হাসেনি। তার বুকের ভেতর যেন কেমন একটা ধক করে উঠল। ঋত্বিক অবশেষে এক সাইকোলজিস্টের কাছে যায়।
ডাক্তার ধৈর্য ধরে সব শোনেন। তারপর শান্ত গলায় বলেন, আপনি পোস্ট ট্রমাটিক স্ট্রেসে ভুগছেন। অপরাধ বোধ থেকে এসব হ্যালিউসিনেশন হচ্ছে। ঋত্বিক শুধু মাথা নাড়ে, কিন্তু তার ভেতরে কোথাও যেন মনে হচ্ছিল এটা শুধু মানসিক সমস্যা নয়, এর পিছনে আরো কিছু আছে। সেই রাতেই ঘটনাটা ঘটে। রাত 2টো। হঠাৎ ঋত্বিকের ঘুম ভেঙে যায়। সে শুনতে পায় কেউ যেন কাছে টোকা মারছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। শব্দটা আসছে বাথরুম থেকে। ঋত্বিক দরজা খুলে ভেতরে ঢোকে। বাথরুমের আয়নাটা তো সে কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, কিন্তু কাপড়টা মেঝেতে পড়ে আছে। আর আয়নার ওপারে কেউ দাঁড়িয়ে, একটা রক্তাক্ত মুখ, চোখ দুটো ফাঁকা। সেই ছেলেটা। সে ধীরে ধীরে বলল, তুমি পালিয়ে গিয়েছিলে। ঋত্বিক পিছিয়ে গেল। না, এটা সত্যি না, এটা আমার মনের ভুল। কিন্তু আয়নার ভেতরের ছেলেটা হাসল। তারপর বলল, তুমি ভাবছো আমি মরে গেছি? ঋত্বিক হঠাৎ অনুভব করল তার মাথার ভেতর তীব্র ব্যথা। তার চোখের সামনে দৃশ্য বদলাতে লাগলো। সে দেখতে পেল সেই রাত, বৃষ্টি, গাড়ির ধাক্কা, ছেলেটা মাটিতে পড়ে আছে। কিন্তু এবার সে একটা নতুন জিনিস দেখল। গাড়ির ভেতরে শুধু সে একা ছিল না, পাশের সিটে আরেকজন বসেছিল, ঋত্বিকেরই মতো দেখতে। সে বলছিল, পালাও, কেউ দেখার আগেই পালাও। ঋত্বিকের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সে বুঝতে পারল সেই রাতের পর থেকে সে যাকে আয়নায় দেখছে সে আসলে অন্য আর কেউ নয়, সে নিজেই। সাইকোলজিস্টের রিপোর্টে লেখা ছিল ঋত্বিকের ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার আছে। দুর্ঘটনার রাতে তার মনের ভেতর আরেকটা ব্যক্তিত্ব তৈরি হয়েছিল যে তাকে পালাতে বলেছিল, আর অপরাধ বোধে সেই ব্যক্তিত্ব এখন তাকে তাড়া করছে। আয়নায় যে মানুষটা দেখা যায় সে কোনো ভূত নয়, সে ঋত্বিকেরই আরেকটা রূপ। এখন গভীর রাত। ঋত্বিক আবারও আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নার ভেতরের মানুষটা এবার স্পষ্ট। সে ধীরে ধীরে বলল, এবার কি সত্যিটা স্বীকার করবে? ঋত্বিক চুপচাপ তাকিয়ে থাকে। তারপর হালকা হাসে আর ফিসফিস করে বলে, হয়তো, কিন্তু একটা সমস্যা আছে। আয়নার মানুষটা জিজ্ঞেস করল, কি? ঋত্বিক ধীরে ধীরে বলল, আজকে আরেকটা দুর্ঘটনা হয়েছে। আয়নার ভেতরের মানুষটা থমকে গেল। ঋত্বিকের চোখে অদ্ভুত অন্ধকার। সে বলল, আর এবার পালানোর সিদ্ধান্তটা তুই নিয়েছিস। লাইট নিভে যায়। আয়নার ভেতর থেকে একটা ঠান্ডা হাসি ভেসে আসে। Do subscribe, like, comment and share, and stay tuned for more spooky content. See you in the next.